হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছে। আজকে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তৈরি করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাছটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের পিসগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একইভাবে সবকটা মাছই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে বেঁচে যাওয়া তেলে নুন হলুদ মাখানো পাতলা পাতলা করে কেটে রাখা আলুর টুকরো ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলুটা নরম হয়ে যায়। আলু ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, কুচনো পেঁয়াজ যোগ করলাম, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 30-40 সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার রোজকার মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো গ্রেট করে যোগ করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে রাখা আলু যোগ করে দিলাম। এবার অল্প জল দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছটাকে গ্রেভির সাথে আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলে তৈরি হয়ে গেল রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। টাটা।